বছরের প্রথম দিনের আমাদের মেনুতে ছিল বিরিয়ানি, মাটন রান এবং বারবিকিউ করার জন্য চিকেন ও ফিশের বিভিন্ন রকম আইটেম। তবে 31st নাইট থেকে আমি পড়ে রয়েছি এক মাথা জ্বর, গলা ব্যথা, শরীর ব্যথা এসব নিয়ে। বছরের প্রথম দিন, তাই এক প্রকার নিজেকে জোর করে বিছানা থেকে তুলে স্নান টান করে রেডি হলাম। বাড়িতে কিছু বন্ধু বান্ধবদের ডাকা হয়েছিল দুদিন আগে থেকেই, তাই লাস্ট মোমেন্টে সেগুলো আর ক্যান্সেল করলাম না। আগের দিন রাতে অফিস থেকে ফিরে এসে জয় একা হাতেই মাটন রান, বারবিকিউ করার জন্য ফিশ সমস্ত কিছু রাত 12:30 অবধি ম্যারিনেট করেছে। আর আজও সকাল সকাল উঠে রান্নাঘরে ঢুকে পড়েছে বিরিয়ানির প্রিপারেশন নেওয়ার জন্য। যেহেতু মাটন বিরিয়ানি হবে, তাই 3-4 ঘন্টা তো লেগেই যাবে। আর আমি এদিকে কিছু জামা কাপড়, বেডটা গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো খুব অগোছালো হয়েছিল। এখন বাজে বেলা 12:30, তবে মনে হয় না আজকে আর রোদ উঠবে বলে। সপ্তর্ষিকে একটা ছোট হেল্প করতে গিয়ে হাতটা কেটে ঘরে ঢুকে এলাম। সপ্তর্ষি বলল, তোমার হেল্পের আমার কোনো দরকার নেই, তুমি ঘরে গিয়ে চুপটি করে বসো। সাথে সাথে দেখলাম একটা কাপড় অলরেডি চলে এসেছে তাদের বেবিকে নিয়ে, আর আমাদের বিরিয়ানির প্রিপারেশনও প্রায় মাঝপথে। আমিও জ্যাকেটে নিজেকে ভালো করে মুড়িয়ে হু করে কাঁপতে কাঁপতে একটু চা বানাতে গেলাম। গলাটা খুব ব্যথা করছিল। সবার জন্যই বেশ খানিকটা আদা দিয়ে চা বানিয়ে এসে দেখলাম যে আমাদের বিরিয়ানির দম দেওয়া চলছে। আমার খুব খারাপ লাগছিল, কারণ আমি একটুও হেল্প করতে পারছিলাম না জয়কে। তবে সন্ধেবেলায় যেহেতু সব বন্ধু বান্ধবরা চলে এসেছিল, আমরা লাইট দিয়ে বাড়ির বাইরেটা একটুখানি সাজিয়ে বারবিকিউ করার জন্য প্রিপারেশন নিচ্ছি। ফিশের 2 রকম ম্যারিনেশন হয়েছিল, চিকেনের 2 রকম ম্যারিনেশন হয়েছিল। সারাদিনটা আমি মোটামুটি শুয়েই কাটিয়েছি, তবে এই সন্ধেবেলায় বারবিকিউর সামনে এসে বসতে বেশ ভালো লাগছিল। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।